আকারে কোরআন থেকে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করবেন জনাব হাফেজ মোহাম্মদ রিফাত ইসলাম মুহতারামকে কোরআনের আলোকে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে ট্যাঙ্গনবাড়ি ঈদগাহ সিদরাতুল মুনতাহা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। যে আল্লাহ পাক রব্বুল কারীম এই বেহেশতের বাগানে আসার বসার শোনার তৌফিক দান করলেন। যে রব্বুল কারীমের দরবারে লাখো কোটি শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি মানবতার দূত সাইয়্যিদুল করনাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার মূল বিষয় হলো মানুষ সৃষ্টির ইতিহাস। আল্লাহ পাক রব্বুল কারীম সূরাতুল বাকারার মধ্যে 30 নম্বর আয়াত 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকু প্রথম নম্বর পৃষ্ঠা 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল কারীম বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল কারীম বললেন, ও পৃথিবীর মুসলমানরা শুনুন শুনুন শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাক রব্বুল কারীম ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা, আমি পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ কি দরকার আছে মানব জাতিকে সৃষ্টি করার? ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। তারা পৃথিবীর মধ্যে এসে রক্ত ফাসাদ করবে, ঝগড়া ফাসাদ করবে, হানাহানি করবে, খুনাখুনি করবে, ওরা দ্বন্দ্ব করবে, ওরা ঝামেলা সৃষ্টি করবে। আল্লাহ কি দরকার আছে মানুষদেরকে সৃষ্টি করার? ফেরেশতা ডাক দিয়ে বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা তো আপনার প্রশংসা করি, আমরা তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা তো আপনার প্রশংসা করি, কি দরকার আছে মানুষদেরকে সৃষ্টি করার? আল্লাহ বলেন, ফেরেশতারে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতাদেরকে, আমি যা জানি তোমরা তা জানো না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কেননা মানুষের মধ্যে সবাই পাপী হবে না, হানাহানি করবে না। আমি আল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষদেরকে আমি সৃষ্টি করব, আর তাদের মধ্যে আল্লাহওয়ালা তাদের মধ্যে আল্লাহওয়ালা আমি তৈরি করব। তাদের মধ্যে অনেক নবী রাসূল থাকবে, তাদের মধ্যে অনেক আল্লাহওয়ালা থাকবে। আমি আল্লাহ তাদের মধ্যে মানুষের মধ্যে অসংখ্য নবী রাসূল তৈরি করব। আর যদি কোন মানুষের মধ্যে কেউ যদি খারাপ কাজ করে, আমার কাফের হয়ে যায়, আমার শরণ থেকে যদি ফিরে যায়, আর সে ব্যক্তি যদি আমার তওবা করে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে মাসুম বানাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ামাল্লাহ, এই রবি আমার সব, দমে দমে তারি মনে তারি অনুভব। আল্লাহ ইয়ামাল্লাহ, এই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ পাক বললেন,
ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আদম রে, পৃথিবীর মধ্যে কিছুদিনের জন্য তোমাকে আমি প্রেরণ করলাম, তোমাকে জীবিকা দান করলাম, পৃথিবীতে কিছুদিনের জন্য তোমাকে দান করেছি। ও যুবক ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীতে দান করেছেন, প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বে করিম আপনাকে আমাকে কিছু দিনের জন্য, দুদিনের জন্য আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। আর এই দুদিনের পৃথিবীতে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। যদি আপনি আমি ভালো আমল করি আল্লাহ পাক জান্নাতে দিবেন, আর আপনি যদি খারাপ আমল করি তাহলে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। আমরা পৃথিবীর লোভে পড়ে আমরা কিয়ামত ভুলে গিয়েছি, কবর ভুলে গিয়েছি। আমরা পৃথিবীর জন্য অনেক কিছু করি। যদি চাচাকে বলা হয়, চাচা তুমি কি করতেছো, বাড়ি গাড়ি টাকা পয়সা কি জন্য করতেছো? চাচা বলে, আমার সন্তান আছে, আমার মেয়ে আছে, এগুলোকে আমি তারা যেন খাইতে পারে, তারা যেন ঘুরতে পারে, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, এজন্য বাড়ি ঘরগুলো তৈরি করতেছে। আয়ের সামান্য পৃথিবীর জন্য এত কিছু করতেছো, কিন্তু আল্লাহর কাজ করেন ওই কঠিন কিয়ামতের জন্য, ওই ঘাসরে, ওই কবরে তোমার আমার যে ভয়াবহ হবে, এই দিনের কথা আমার চিন্তা নাই, আপনার চিন্তা নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরাতুল আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক কি বললেন চলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পৃথিবীর মুসলমানরা, আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য, যেন আমি আল্লাহ আমরা যেন সকলে তার ইবাদত বন্দি করতে পারি, সব ক্ষেত্রে যেন আমরা তার ইবাদত বন্দি করতে পারি। আল্লাহ বললেন, ইবাদত করবে ঠিক আছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করবা না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ বললেন শিরক এটা মারাত্মক বড় অপরাধ। আল্লাহ পাক যদি এই শিরক যদি আপনি করেন, তাহলে আল্লাহ পাক বললেন সেই আমল আল্লাহ কবুল করবে না। এজন্য ইবাদত করতে হবে শিরক মুক্ত। বর্তমান সমাজে আমাদের দিকে তাকান, বাংলাদেশের দিকে শিরক নামক ডুবে গিয়েছি আমরা। কথায় কথায় শিরক, আমাদের কাজে কর্মে শিরক। যুবক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এই শিরক কাজগুলো করা যাবে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইবাদত বন্দি করার জন্য মানুষ সৃষ্টি করেছি। এখন বলেন হুজুর, সব সময় কি আমরা ইবাদত বন্দি করব? না না ভাই, সব সময় ইবাদত বন্দি করা যাবে না। আল্লাহ পাক ইসলামকে এত সুন্দর করে দিয়েছেন, আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরাতুল মুলক যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক বললেন পুরা ঘুম যে পারবে, ওই ঘুমের মধ্যে আমি আল্লাহ নফল ইবাদতের সওয়াব আমি আল্লাহ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহ পাক ২ নম্বর বললেন, ক্বালা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি প্রতিনিধি করার জন্য। আমরা প্রতিনিধি হিসেবে আল্লাহ পাক প্রয়োজন করেছেন। খলিফা অর্থ হলো প্রতিনিধি। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বে কারীম বললেন যে আমি আল্লাহ এই পৃথিবীতে যারা আমার হুকুম আহকাম পালন করবে, যারা হলো খলিফা, আমরা যদি আল্লাহর ইবাদত, আল্লাহর দ্বীনকে আমরা প্রতিষ্ঠা করি, তাহলে আল্লাহ বললেন ওরা হলো খলিফার প্রতিনিধি পালন করতেছে। আর ৩ নম্বর হলো আল্লাহ পাক বলেন, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি। ৩ নম্বর উদ্দেশ্য হলো সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ পাক মানব জাতিকে, আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সূরাতুত তিনের মধ্যে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বললেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সুন্দর রূপে, সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও বান্দা, তোমার হাতকে দিল, তোমার পাকে দিল, তোমার চোখকে দিল, তোমার জবানকে দিল। এখন এই হাত পাই জবানগুলো দিয়ে তুমি যদি আল্লাহর কাজে না লাগাও, আল্লাহর দ্বীনের পথে যদি তুমি না লাগাও, আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের ৫৬ নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বললেন, কাল কিয়ামতের দিনে ভয় করো, যেদিন তোমার জবানটাকে বন্ধ করা হবে, তোমার হাতগুলো, তোমার পাগুলো, তোমার চক্ষুগুলো, তোমার জবানগুলো আল্লাহর বিরুদ্ধে নালিশ দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ
এই হাত দিয়ে অন্যায় করেছে, এই হাত দিয়ে জুলুম করেছে, এই হাত দিয়ে মানুষের জমির আইগুলো ঠেলাঠেলি করেছে। আল্লাহকে বলবে আল্লাহ এই পা দিয়ে মাহফিলগুলো শুনতে যায় নাই, আল্লাহ এই হাত দিয়ে, এই পা দিয়ে যেখানে কনসার্ট হতো, যেখানে বিভিন্ন ধরনের শিল্পীগুলো আনা হতো, এই পা দিয়ে শিল্পীর বাগান বাজনা শোনার জন্য গিয়েছিল। এই চোখ দিয়ে তোমার কোরআনের মাহফিল শুনে নাই, এই চোখ দিয়ে আল্লাহ ওয়ালাদেরকে দেখে নাই, এই চোখ দিয়ে বড় বড় আলেমদেরকে ওরা দেখতে না দেখে ওরা অশ্লীল কাজ দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে। আল্লাহর বিরুদ্ধে এই চোখ তোমার বিরুদ্ধে নালিশ দিবে, হাত তোমার বিরুদ্ধে নালিশ দিবে, এই পা তোমার বিরুদ্ধে নালিশ দিবে। পৃথিবীর আদালত থেকে তুমি বাঁচতে পারো ও মুসলমান ভাইরা আমার, পৃথিবীর আদালত থেকে তুমি বাঁচতে পারো, কিন্তু আল্লাহর কাঠগড়ায় তুমি রেহাই পাবে না, আল্লাহর কাঠগড়ায় তুমি রেহাই পাবে না। আসুন আমরা আমাদের হাতকে, আমাদের পাকে, আমাদের চোখকে আমরা হেফাজত করি। আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এই মর্যাদা যেন আমরা রাখতে পারি। আল্লাহ পাক বললেন তোমরা যদি আমার স্লোগান, আমার প্রতিনিধি এই জমিনে কায়েম করো, আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে তোমাদের মুক্তির দায়িত্ব আমি আল্লাহ নেব। করে বলুন সুবহানাল্লাহ। আর কত কাল সইবে তুমি এমনি আচরণ, আসিবে কবে এই জমিনে তোমারই শাসন। আর কত কাল সইবে তুমি, আর কত কাল সইবে তুমি এমনি আচরণ, আসিবে কবে এই জমিনে তোমারই শাসন। কত মায়ের বুক যে খালি, চোখেই শুধুই জল, হারিয়ে তার বুকের মানি, হারিয়ে তার বুকের মানি, হয়েছে পাগল। আর কত কাল চাইবে তুমি এমনি আচরণ। এজন্য যুবক ভাইরা আমার, আপনাকে আমাকে ইসলামের পথে আসতে হবে, ইসলাম ছাড়া কোনো গতি নাই। আজকের আলোচনার টপিক হলো আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে, আর আল্লাহ পাক আমাদেরকে সকলকে সৃষ্টি করেছেন যেন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। এখন বলুন তো, মানুষ হলো মাটির তৈরি, আর আদম হাওয়া আলাইহিস সালাম থেকে আমরা এসেছি। কেউ বা বলে আমরা বান্দর থেকে এসেছি, না না যুবক ভাই, আমরা বান্দর থেকে আসি নাই, আমরা বান্দরের জাতি নই। যারা বলে বান্দরের জাতি, তারাই হলো বান্দরের জাতি। আমরা হলাম সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আমাদের মর্যাদা বাড়ি দিয়েছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল কারীম বললেন, ও জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি বলে দাও যারা পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই জমিনে কায়েম করবে, আমি আল্লাহ তাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহ পাক ওই কিয়ামতের দিবসে জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। কাল কিয়ামতের জীবনে যখন আপনার আমার জীবন যেই জিম্মাদার হবেন আল্লাহ, আপনার কোনো টেনশন থাকবে না, আপনার কোনো আর ভয় থাকবে না, কেননা সেদিন মালিক হলো, ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজকে কোথায় বাদশা, কোথায় ফকির, কোথায় বড়লোক, কোথায় টাকাওয়ালা? আল্লাহ পাক সেদিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, আমি আজকের ক্ষমতাবান। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, কেউ আর ক্ষমতা থাকবে না, আল্লাহ পাকের এই সিংহাসনে বিচার করবেন। আসুন আল্লাহ পাক ওই বিচার আদালতে যেন আপনি আমি রেহাই পেতে পারি। আর আল্লাহ পাক আপনাকে আমাকে যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এই মর্যাদা যেন আমরা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলামের কথাগুলো আমল করার, আমার সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। এই বলে দোয়া নিয়ে আমি এখান থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সকলে দোয়া করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে এমডি মেহেদী হাসান রিফাত, এমডি মেহেদী হাসান রিফাত শান্তির পাবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান।